বুঝলাম। তোমাদের এমনিতে কোন কোন টপিকে কোন মানে কি ইস্যু না আছে সেগুলো শুনি আগে বলো, তারপর আমরা একটা রিভিউ করি। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার আমাদের কি এরকম কোনো কোয়েশ্চেন আসতে পারে যে সার্ভো মোটরের ডিসঅ্যাডভান্টেজ কি, বা কি করলে সার্ভো মোটর ভালো হতে পারে, মানে এরকম কোনো কোয়েশ্চেন আসতে পারে? ডিসঅ্যাডভান্টেজ কি সেরকম হয়তো থাকতে পারে, যে ধরো তোমার দুইটা তুমি টাইপ মোটর কম্পেয়ার করতেছো, তো কোনটা তোমার বেটার বা কোনটা ওয়ার্ক, সেটার জন্য তোমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বুঝে লাগবে। আর খুব বেশি ডিটেলসে লাগবে না, জাস্ট বেসিকটা বুঝলেই হবে সবগুলো আমাকে। ধরো মেইন অ্যাডভান্টেজ মেইন ডিসঅ্যাডভান্টেজ কি, বা মেইন ইউসেজটা আসলে কখন কোথায়, এইটুকু বুঝলেই হবে। স্যার স্যার আরেকটি চ্যাপ্টার জিনিস। হুম। স্যার চ্যাপ্টার 2 থেকে কি শুধু ম্যাথ আসবে নাকি থিওরিও আসতে পারে? না, ম্যাথ আসবে just। ওকে স্যার। ফরওয়ার্ড কাইনেমেটিক্সে হুম। যদি আমার A1 A2 D1 এগুলোর মানে DA এগুলোর ভ্যালু না দেওয়া থাকে, হুম। তখন ওইটা কি হাতে দিয়ে করবো না তখন ম্যাট্রিক্স দিয়ে করবো? তখন ম্যাট্রিক্স তো ক্যালকুলেটরে একটু সমস্যা হয়ে যায় না করতে গেলে? না, যদি তোমার ভ্যালু দেয়া থাকবে তো কিছু এটা কোশ্চেন দেখলাম যে স্যার ভ্যালু দেওয়া নেই, জাস্ট আমার লাইক বলে দিচ্ছে এটা A1 এটা A2, এখন পজিশনটা কত হবে ওই পার্সপেক্টিভে বের করতে বলছে। তোমার এক্সামে হচ্ছে ভ্যালু দেয়া থাকবে আর কি, সব নিউমেরিক্যাল ভ্যালুস থাকবে, যে তুমি একদম লাস্ট অ্যান্সার পর্যন্ত বের করতে পারবা। স্যার আমাদের ইনভার্স ডায়াবেটিস এর কি 2 ডিগ্রিতেই আসবে, এর বেশি আসবে না? ক্লাসে যে দুইটা করাইছি সেই দুইটার মধ্যে আসবে, এর বেশি আসবে না। পাই নেটওয়ার্ক প্রবলেমের জন্য। হুম। বুঝলাম না, কি বললাম? স্যার আপনি এই মুহূর্তে যেটা বললেন আরেকবার একটু রিপিট করবেন, আমি শুনতে পাইনি স্যার নেট ইনভার্স প্রবলেমের জন্য। কাইনেমেটিক্স যেটা বললাম, ক্লাসে যে দুইটা প্রবলেম দেখাইছি এই দুইটা প্রবলেমের মধ্যে থেকে আসবে, মানে এর বেশি কিছু লাগবে না, এর বাইরে কিছু লাগবে না। বেস রোটেটের যে একটা কনসেপ্ট আছে হ্যাঁ, জেড একটা হচ্ছে বেস রোটেশন সহ, একটাতে বেস রোটেশন ছাড়া, তো দুইটা রোটেশন। দেখতে যে কোনো একটা আসবে। স্যার ফরওয়ার্ড কাইনেমেটিক্সে যদি হুম। আমার হচ্ছে মানে আরডি স্যারের প্লেলিস্টে দেখলাম যে ওখানে বললো যেখানে যেখানে এক্সিস ওখানে ওখানে জয়েন হুম। ধরে নিতে। হ্যাঁ, এখন সাপোজ আমার হচ্ছে এক্সিস দেয়া নাই, মানে কোনো এক্সিসে দেয়া নাই, এক্সও নাই, ওয়াইও নাই, জেডও নাই। অ্যাক্সিস দেওয়া তখন থাকবে, মানে ওই প্রবলেমে তোমাদের ফেস করা লাগবে না, অ্যাক্সিস দেওয়া থাকবে। আচ্ছা, যদি জেড এক্সিস দেয়া না থাকে, কোনো জয়েন্টের দেয়া না থাকে, আমি মানে এটাকে ভিতরে যাচ্ছে অথবা বাইরে যাচ্ছে এই হিসাবে ধরে নিলে হ্যাঁ, হবে? মানে ওই হিসেবে ধরে নিবা, দিতে পারবো বাইরে থেকে। ওইটা আমার ফ্রিডম আছে, ওটাতে তো মানে অ্যান্সারে কোনো সমস্যা হবে না। না, অ্যান্সারের সমস্যা হবে না। আচ্ছা ঠিক স্যার আছে। স্যার হ্যাঁ, বলো। ডিগ্রি অফ ফ্রিডমের ওখানে যদি আমি প্লাস মাইনাস একটু সমস্যা করি, ওখানে কি সমস্যা হবে রেজাল্টে অথবা গ্রেডে? প্লাস মাইনাসের মানে সমস্যা বলতে? ওই যে যে জয়েন্টটা আছে, জয়েন্টে অনেক সময় প্লাস 90 ডিগ্রি হওয়ার কথা, আমি -90 ডিগ্রি লিখে দিচ্ছি, তো এটার ক্ষেত্রে কি সমস্যা হবে? একটু মার্কস তো কাটা যাবে আর কি, বাট মানে খুব একটা সমস্যা হবে না। আলফা লাইক দুইজনের যদি একজন +90 দিয়ে করলো একজন -90 দিয়ে করলো, এক ওইটা সেকেন্ড, এক লাস্টে। সেকেন্ড, একটু দাঁড়াও, আমি mute করছি। হ্যালো। হ্যাঁ, বলো, কি বলতেছিলাম? স্যার আলফার ভ্যালুটার কথা বলছিলাম যে লাইক একজন +90 দিয়ে করলেও তো কারেক্ট, -90 দিয়ে করলেও কারেক্ট, এখন হ্যাঁ, ম্যাট্রিক্স আলফা করার। হচ্ছে তোমার প্লাস মাইনাস দুইটাই কারেক্ট, জাস্ট ডিপেন্ড করে যে তুমি কনসিস্টেন্সিটা মেনটেন করতেছো কিনা। ধরো তুমি সবগুলা ম্যাট্রিক্সের ক্লক। হুম। মানে
প্লাস দিয়ে করলে আমার ম্যাট্রিক্সে যে অ্যান্সার আসবে, মাইনাস দিয়ে করলে তো ওইটা মানে জাস্ট নেগেটিভ একটা ভ্যালু আসে সামনে। হ্যাঁ, বাট লাস্ট লাস্ট পর্যন্ত তোমার অ্যান্সার ঠিকই আসবে আর কি, মানে প্লাস দিয়ে করো মাইনাস দিয়ে করো সেটা সমস্যা না। বাট তুমি ধরো একবার প্লাস দিলা, পরবর্তীতে সেম ডিরেকশনকে মাইনাস দিলা, তখন ভুল আসবে। ঠিক আছে, So, ওই জিনিসটা খেয়াল রাখা লাগবে যে তুমি প্লাস মাইনাসের কনসিস্টেন্সিটা মেনটেন করতেছো। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের যে ইকুয়েশনটা ওইখানে স্লাইডসে একটা এ মানে ফর্মুলা টাইপের দেওয়া ছিল যে এআই ইজ ইকুয়ালস টু আর ট্রান্স জেড ডিআই, স্যার ওই জিনিসটা কি ডেরিভেশন? হ্যাঁ, ওটা ডেরিভেশন। স্যার এখন ডেরিভেশন লাগবে না, খালি ফাইনাল ফর্মটা মনে রাখলেই হবে। আচ্ছা স্যার, এটাই থ্যাংক ইউ স্যার। স্যার যদি ওই যে জেড এক্সেল যদি না দেওয়া থাকে তখন স্যার ক্যালকুলেশনটা স্যার কেমনে effect করবো এটা স্যার একটু স্যার কোনটা কোনটা না দেওয়া থাকলে? এটা স্যার জেড এক্সিস এটা শুধু শুধু তোমারটা একটা ধরো জেড না দেয়া থাকলে এক্স আর ওয়াই দেয়া থাকবে। তো জেডটা তুমি ধরো সেই দুইটার পারপেন্ডিকুলার, ইদার তোমার ভিতরের দিকে অথবা বাইরের দিকে, এভাবে ধরে দিতে হবে। আচ্ছা স্যার, এমন কি হইতে পারে যে মানে ইনভার্স কাইনেমেটিক্সে স্যার, তো হুম, আমরা তো যেটা ম্যাথসটা করছি বা ভিডিওতে আরএডি স্যারের ভিডিওতে যেটা আছে ওটা সিমিলার ম্যাথস, তো এটাতে জাস্ট দুইটা আমার ছিল, জয়েন্ট হুম। ছিল স্যার। তিনটা জয়েন্ট হলে কি মানে এরকম কি আসতে পারে? তাহলে তো স্যার আমরা জাস্ট সাইন ফর্মুলা দিয়ে বের করা যাবে, বাট তিনটা না, কি আসতে পারে তিনটা নাকি? জয়েন্টে কিভাবে করায় সেটা তো আমি দেখাইছি, তাই না? জাস্ট তোমার একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল চলে আসছিল, দেখাইছি না স্যার তিনটা অ্যাঙ্গেলের জেড জন্য কিভাবে করবা। জেড এর জন্য এক্স ওয়াই জেড এটার কথা বলতেছেন স্যার? হ্যাঁ, এক্স ওয়াই জেড এর জন্য। স্যার এক্স ওয়াই জেড সমস্যা নেই স্যার, বাট মনে করেন স্যার আমার যে অ্যাকচুয়াল পজিশনে যাইতে মনে করেন আমার মানে আপনি তো স্যার দেখেছেন দুইটা ওই যে হ্যাঁ, জয়েন্ট। তার বেশি আসবে না, আমি যেটুকু দেখাইছি সেখান থেকেই পরীক্ষা আসবে। তো এর ওকে বেশি আরেকটা এক্সট্রা জয়েন্ট যদি দিবে না তো স্যার বুঝতে না পারছি থাকবে স্যার। না, আমি ক্লাসে যা করাইছি তা থেকেই আসবে। ওকে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, ওই যে আপনার যখন জয়েন্ট তিনটা থাকে আমি কি প্রত্যেকটা জয়েন্টের জন্য ট্রান্সফরমেশন বের করবো নাকি জাস্ট ফাইনাল ফর্মুলাটা ইউজ করব? না, তোমার তো প্রত্যেকটা জয়েন্টের জন্য ম্যাট্রিক্স বের করে তারপর ম্যাট্রিক্স গুলো মাল্টিপ্লাই করতে হবে। ও তার মানে আমি জয়েন্ট ওই যে এ টু বি পর বি টু সি এইভাবে বের করে পরে মাল্টিপ্লাই করে দিব লাস্টের দিকে। হ্যাঁ, তারপর সবগুলা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে তুমি ওভারঅলটা পাবা। ও আচ্ছা অলওয়েজ তো স্যার আমাদের যে অরিজিন থেকে এন্ড এফেক্টরের পজিশনটা বের করতে বলবে, অন্য কোনো পয়েন্ট থেকে কি বের করতে না, বলতে অন্য পারে? কোনো পয়েন্ট থেকে বলবে না, মানে কোয়েশ্চেনটা এমনই থাকবে যে ধরো তোমার এন্ড এফেক্টরের পজিশনটা কি হবে, তো তোমার ওই অরিজিনের মানে রেসপেক্টেই তোমার ওটা বাইর করতে হবে, মানে একদম প্রথম বেস জয়েন্ট যেটা সেটা। ওভারঅল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সে ওই ওরিয়েন্টেশন আর পজিশনের যেই ছিল, ওরিয়েন্টেশনটা কি লাগবে স্যার? একটা স্লাইডে জাস্ট ছিল আর কি। ওরিয়েন্টেশনটা হচ্ছে লাগবে না, জাস্ট পজিশন পার্টটা এমনি। ওকে স্যার। লাস্ট কলামটাই হচ্ছে তোমার পজিশন, তো লাস্ট কলামে যেটা আছে সেটাই আছে। ওকে স্যার যদি ওই যে অ্যাক্সেস স্যার ওই যে যদি যে অ্যাক্সেস যদি স্যার আমি ওই যে ইনসাইড বা আউটসাইড যদি করি তখন স্যার ওই যে ডিটা স্যার কেমনে ক্যালকুলেট করবো ডিটা ওই যে ডিএইচ প্যারামিটারসে? ডি মানে ফর্মুলা ওয়াইজই করবা, যেভাবে নরমালি করতেছো সেইভাবে। না স্যার মানে যদি স্যার দেওয়া না থাকে তখন তো স্যার মানে আমি আমার মতো একটা ডিরেকশন মানে ইনসাইড বা আউটসাইড করে। তুমি যে ডিরেকশনটা ধরে নিবে সেই ডিরেকশন ওয়াইজই কনসিডার করবা। ও আচ্ছা স্যার ওই যে আপনার লাস্টের দিকে একটা যে ফর্মুলা ছিল যে আপনার ওরিয়েন্টেশন আর পজিশন, তো হুম। ওইটা মনে করেন যদি আমি ডিএইচ প্যারামিটার ফার্স্টে বের করলাম, পরে ওখান থেকে কি আমি ডিরেক্ট এই ফাইনাল ফর্মুলা দিতে পারবো নাকি আমাকে প্রত্যেকটা ট্রান্সফরমেশন বের করা লাগবে? না, এটা তো তোমার ফাইনাল যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে তোমার রোবট স্পেসিফিক। সো তুমি ধরো প্যারামিটার গুলা বের করলা, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এর বেস যে ফর্মটা আছে সেখানে হচ্ছে তুমি প্যারামিটার গুলোর ভ্যালু বসাবা। সো প্রত্যেকটা জয়েন্টের জন্য তুমি একটা 4x4 ম্যাট্রিক্স পাবা, পেলা এরপর সবগুলা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে তোমার হচ্ছে ওভারঅল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা আসবে, যেখান থেকে তুমি তোমার ফাইনাল পজিশন বের করবা। ও আচ্ছা আচ্ছা।
মানে তিনটা বের করলাম, T1 T2 T3, সো এইটা কি অর্ডার মেনটেন করতে হবে, T1 কে T2 দিয়ে মাল্টিপ্লাই দেন ওভারঅল কে T3 দিয়ে মাল্টিপ্লাই, নাকি এটা না, যেখানে অর্ডার আসলে ম্যাটার করবে না। আলটিমেটলি তোমার অ্যান্সার সেমই আসবে। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। বলো। ডিএইচ প্যারামিটারে ডি অ্যান্ড এটা কিভাবে বের করবো, এটা যদি একটু স্যার দেখানো যেত তাহলে স্যার বেটার হতো স্যার। স্যার প্রসেসিং ডিভাইস গুলা কি আমার ওই যে এটা কি মাইক্রো কন্ট্রোলার গুলা কি বলতেছি, মাইক্রো কন্ট্রোলার বা পিএলসি? মাইক্রো কন্ট্রোলার, পিএলসি, এগুলো হচ্ছে প্রসেসিং ডিভাইস। আচ্ছা, এআরডি বেসিক্যালি আমরা কি করি, ধরো এআরডি দুইটাই আমার ডিস্টেন্সের জন্য আমার কি দরকার, দুইটা পয়েন্ট লাগবে আর কোন ডিরেকশন বরাবর আমার ডিস্টেন্স নিব সেটা লাগবে। এআরডি এর ক্ষেত্রে দুইটাই দেখো আমাদের একটা কমন পয়েন্ট আছে, ZI-1 এন্ড XI এর ইন্টারসেকশন। সো লেটস সে আমি হচ্ছে জয়েন্ট 2 এর জন্য বের করতেছি। জয়েন্ট 2 এর জন্য আমার I সমান সমান 2 হবে, which means আমার Z1 এন্ড X2, এই যে আমার Z1, এই যে আমার X2, সেটা ইন্টারসেক্ট করবে এই পয়েন্টটায়, একটা পয়েন্ট পেলাম। তারপর আমরা কি করব, তারপর আমরা বলতেছি অরিজিন অফ I কোঅর্ডিনেট। তো নাহিয়ানকে বলেছিলাম যে আমার কালকে পরীক্ষা, তো আমি আজকে আসতে পারবো না। অরিজিন অফ I কোঅর্ডিনেট, সো অরিজিন অফ I বলতে আমরা কি বুঝতেছি, আমি জয়েন্ট 2 তে আছি, 2 এর অরিজিন যেটা which is আমার O2, এটা হচ্ছে আমার আরেকটা পয়েন্ট। তারপর জাস্ট X বরাবর ডিসটেন্স আমি নিব, সেটা হচ্ছে আমার A। So এখানে আমি জয়েন্ট 2 এর জন্য A1 পেলাম, A1। আর D এর জন্য আমার পয়েন্ট অফ ইন্টারসেকশনটা সেম, জাস্ট অরিজিন হচ্ছে I-1, যেটা আমার O1, দুইটা সেম পয়েন্ট, এখানে আমার ডিসটেন্স হচ্ছে আমরা 0 পাচ্ছি। So এইভাবে হচ্ছে আমরা A আর D টা মেইনলি বাই করি। বুঝা গেছে? জি স্যার। জয়েন্ট 3 এর ডিটা একটু দেখাই। আচ্ছা, জয়েন্ট 3 তে আমাদের I ইকুয়ালস টু 3। সো D এর জন্য আমার কি কি লাগবে, ইন্টারসেকশন অফ Z2 এন্ড X3। Z2 এই যে আমার, X3 এটা, সো দুটো ইন্টারসেক্ট করবে পয়েন্ট O3 তে, আমি একটা পয়েন্ট পেলাম। তারপর হচ্ছে অরিজিন অফ I-1, সো অরিজিন অফ 2 which is O2, আমি দুইটা পয়েন্ট পেলাম। এখন ডিসটেন্সটা আমার কোন অ্যাক্সিস বরাবর অ্যালং ZI-1 which is Z2, এই Z2 বরাবর এই দুইটা পয়েন্টের মধ্যে আমার ডিসটেন্স কত, এই যে D2। তো এখানে আমার ডিটা বসলো D2। ঠিক আছে স্যার? কাইনেমেটিক্সে তোমাদের বেসিকলি প্রসেস যেটা হবে, এই যে এখানে দেখো স্টেপস গুলো আছে। প্রথমে আমরা কি করব, ডিএইচ প্যারামিটার গুলো বাইর করবো। দুইটা জয়েন্টের জন্য দুইটা ডিএইচ প্যারামিটার আসলো, তিনটা জয়েন্ট হলে তিনটা, চারটা হলে চারটা। তারপর আমরা কি করব, এই যে আমার যে বেস ফর্মটা আছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সে, এখানে আমরা প্যারামিটার গুলো ভ্যালু বসাবো। সো ধরো থিটা আই এর জায়গায় আমি প্রথমে জয়েন্ট 1 এর জন্য θ1 বসাবো, আলফা আই জয়েন্ট 1 এর আলফার যা ভ্যালু 0 বসাবো, AI তে আমরা জয়েন্ট 1 এর জন্য A1 বসাবো, DI এর জায়গায় জয়েন্ট 1 এর জন্য 0 বসাবো। জয়েন্ট 1 এর চারটা ভ্যালু বসালে আমি ধরো জয়েন্ট 1 এর জন্য একটা 4x4 ম্যাট্রিক্স পাবো। জয়েন্ট 2 এর জন্য বসাবো আমি একটা ম্যাট্রিক্স বসাবো, 3 এর জন্য বসাবো আরেকটা পাবো। যতগুলা জয়েন্ট ততগুলো আমার ম্যাট্রিক্স আসবে। তারপর আমার স্টেপ কি, তারপর হচ্ছে আমার প্রত্যেকটা ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করে আমি আমার যে ওভারঅল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স সেটা পাবো। সেই ওভারঅল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এর ধরো এখানে একটা এক্সাম্পল আছে, এই যে এটা একটা এক্সাম্পল, ধরো এটা লাস্ট কলামটা হবে আমার পজিশন আর প্রথম পার্টটুকু হবে আমার ওরিয়েন্টেশন। সো ওরিয়েন্টেশন আমার চিন্তা করা লাগবে না, আমার হচ্ছে পজিশনটা ইম্পর্টেন্ট। তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসবে যে ধরো একটা ছবি দেওয়া থাকবে, তোমাকে বলা হলো যে এন্ড এফ এর পজিশন বের কর। সো তোমার সবকিছু ভ্যালু দেওয়া থাকবে, আলফা এ ডি এর ভ্যালু দেওয়া থাকবে, থিটার ভ্যালু গুলো বলা থাকবে, তোমাকে জাস্ট বলা হবে যে এক্স ওয়াই জেড কি হবে, পজিশন কি হবে। সো ধরো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের পর তোমার এই যে ম্যাট্রিক্সটা আসবে, তার লাস্ট কলাম যেটা, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা হচ্ছে তার এন্ড এফেক্টের পজিশন, এটাই বাইর করতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, এটাই তো x1 x2 আর মানে xy আর z। লাস্ট কলামটাই হচ্ছে তোমার এক্স ওয়াই জেড। তো লাস্ট কলামের প্রথম তিনটে ভ্যালু বের করতে হবে তোমার। স্যার এই দুইটা ম্যাথস তো মনে হয় কম্বাইন্ড আসবে না? হ্যাঁ, মানে ফরওয়ার্ড ইনভার্স দুইটাই থাকবে। ফরওয়ার্ড থেকে ধরো তোমার এক পজিশন বের করতে বলা হবে, ইনভার্সে থাকবে যে তোমার
ধরো পজিশন বলে দেওয়া হবে, তোমাকে বের করতে হবে যে থিটার ভ্যালু কি হবে। ইনভার্স তো value ইজি, ইনভার্স তো ধরো ক্লাসের যে ফর্মুলা ওয়াইজ দেখাইছি সেটাই আসবে, সো ইনভার্স ইজি। ফরওয়ার্ড ধরো এখানে যে কয়টা আছে সেগুলো প্র্যাকটিস করলেই পারবা, ফরওয়ার্ডে যেগুলো আসবে স্যার তোমাকে। ফরওয়ার্ডের ম্যাথস করছিলাম একটু মানে ডিরেকশনটা একটু যদি ভুল হয় স্যার, মনে করেন আমার কয়েকটা সময় ডিরেকশন ভুল হচ্ছে, বাট আমার মোটামুটি 70% আউটপুট আমার সেম আসতেছে। তো ওইটার সাথে যদি আমি পরের ম্যাথস গুলা করি স্যার, আমাদের মানে কি পার্শিয়াল মার্কিং কি করা হবে যদি পুরো প্রসিডিউর ঠিক থাকে? হ্যাঁ, যেমন পার্শিয়াল মার্কিং তো ডেফিনেটলি হবে। তোমার প্যারামিটার গুলাতে আসলে মেজরিটি মার্কস থাকবে, সো প্যারামিটার যদি ভুল করো পরের পার্ট গুলো তো ভুল যাবে, বাট তুমি ধরো প্যারামিটার ভুল করলা বাট পরের বাকি সব স্টেপ যদি ঠিক রাখো সেইটা মার্কস পাবা, প্যারামিটার ভুল করার জন্য যেটুকু মার্কস কাটে সেটুকু কাটা যাবে আর কি। বুঝতে পারছি স্যার। এই স্যার এই সূত্রটুকু ইউজ করলেই হবে না? এটা দেখাই না। হুম, স্যার তুমি কন্ট্রোল এই সূত্রটা দেখালেই হবে। একটু মাইকের কাছে এসে কথা বলো, বুঝতে পারছি না তোমার। বললাম যে পজিশনের জন্য আমরা ডিরেক্ট এই সূত্রটা ইউজ করতে পারি। না, এটাতে ইউজ করতে পারো না, কারণ এটা তো তোমার রোবট স্পেসিফিক। তোমার রোবট চেঞ্জ হয়ে গেলে এই ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? তো আলটিমেটলি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে এটা বের করা লাগবে, কারণ তুমি এটার মধ্যে যদি বসায় দাও তোমার অ্যান্সার মিলবে না। স্যার কন্ট্রোল সাবসিস্টেম আর ওই অ্যাকচুয়েটর ওগুলো নিয়ে একটু করা যাবে স্যার? আচ্ছা, ওগুলো একটু উল্টাপাল্টা লাগে না স্যার? সাবসিস্টেমটা আমাদের ধরো তিনটা আছে: মোশন, রেকগনিশন, কন্ট্রোল। মোশনের মধ্যে আমার মেইনলি পড়বে ধরো অ্যাকচুয়েটর আর কি। অ্যাকচুয়েটর বলতে আমার এই যে এটাতে আছে, মোশন থেকে মেইনলি যে জিনিসটা লাগবে যে ধরো তোমার ট্রান্সমিশন সিস্টেম, বেল্ট, চেইন আর গিয়ার, তিনটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোনটা কখন আমরা ইউজ করি এটা, আর যে এই তিনটার মধ্যে ডিফারেন্স। তো নিউমেটিক, হাইড্রোলিক আর ইলেকট্রিক, কোনটার আসলে আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, কখন আমরা কোনটা ইউজ করি। নিউমেটিক আমরা কখন ইউজ করি? যখন আমার ধরো ফাস্ট রেসপন্স দরকার বা খুব একটা বেশি ফোর্স দরকার নেই। হাইড্রোলিক আমরা কখন ইউজ করি? যখন আমার খুব হাই লোড দরকার। ইলেকট্রিক আমরা কখন ইউজ করি? ইলেকট্রিক হচ্ছে আমার একটা জেনারেল পারপাস, মোটামুটি সব কনটেক্সটে আমি ইউজ করতে পারি। তো এরকম তারপর ধর ইলেকট্রিকের মধ্যে আমরা যে কয়টা দেখলাম, ডিসি মোটর, স্টেপার মোটর আর সার্ভো মোটর, তিনটার মধ্যে ডিফারেন্স কি, কোনটা আমরা কখন ইউজ করি, কোনটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এইটুকু এগুলো দেখতে হবে আর কি। স্যার তারপর রেকগনিশনের মধ্যে আমাদের মেইন জিনিস হচ্ছে সেন্সরস। তো সেন্সরের মধ্যে ধরো অ্যাক্টিভ প্যাসিভ সেন্সরের মধ্যে ডিফারেন্সটা কি, আর জাস্ট ইন জেনারেল আমাদের ধরো ডিফারেন্ট টাইপস অফ সেন্সরস কি কি হয়, এই লিস্টটা এগুলো একটু দেখবো, এইটুকু দেখলেই হবে। এছাড়া স্যার ওই যে সেকেন্ড, বেল্ট আর চেইনের মাঝে এটা একটু স্যার বলে দেওয়া যাবে স্যার, কোনটা কখন ইউজ করবো? বেল্ট হচ্ছে ধরো বেল্ট কি একটা চিপ একটা ডিভাইস, এখানে আমাদের এফিসিয়েন্সি কম বাট কস্ট কম। তো আমাদের যখন খুব একটা বেশি এফিসিয়েন্সি দরকার নেই তখন আমরা বেল্ট ইউজ করতে পারি, বাট আমাদের যদি খুব হাই এফিসিয়েন্সি বা প্রিসিশন দরকার হয় তখন আমরা চেইন ইউজ করি আর বেল্টের সমস্যা কি, বেল্টে ধরো স্লিপিং হয়, বেল্ট ছিঁড়ে যেতে পারে, এরকম অনেক প্রবলেম যেগুলো আমার চেইনের মধ্যে হয় না, কারণ চেইন তো একটা শক্ত সলিড অবজেক্ট। আমাদের এই ছিঁড়ে যাওয়া বা টিয়ারিং এসব প্রবলেম নাই। আর আর গিয়ারটা স্যার আর গিয়ার হচ্ছে মেনলি আমরা ইউজ করি ধরো তুমি স্পিড আপ ডাউন করবা অথবা মানে টর্ক আপ ডাউন করবা, এই কনটেক্সটে আমরা গিয়ার ইউজ করি। আর যেটা বলতেছিলাম আরেকটা কন্ট্রোল সাবসিস্টেম থেকে আমাদের কন্ট্রোল। সো কন্ট্রোল সাবসিস্টেম থেকে ধরো আমাদের তিন টাইপের আমরা কন্ট্রোলার দেখছি। মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো কন্ট্রোলার আমরা কখন ইউজ করি? খুব স্পেসিফিক টাস্ক পারফর্ম করার জন্য। এটার আমার প্রসেসিং পাওয়ার কম থাকে, মেমোরিও খুব কম থাকে, বাট এটা খুব ছোট সাইজের মধ্যে হয় আর কি। তারপর আমাদের আসে হচ্ছে পিএলসি। তো পিএলসি আমরা কখন ইউজ করি? সিম্পলি মাইক্রো কন্ট্রোলের উল্টাটা, এখানে আমাদের প্রসেসিং পাওয়ার হিউজ, আমাদের বিশাল সাইজের ডিভাইস, অনেক ইনপুট আউটপুট আমরা হ্যান্ডেল করতে পারি। সো যখন আমাদের ধরো ইন্ডাস্ট্রি বা অনেক লার্জ নাম্বার অফ ডিভাইস আমার কন্ট্রোল করা লাগে তখন আমরা ইউজ করি পিএলসি। আর ফাইনালি আসে আমার সিঙ্গেল বোর্ড কম্পিউটার। সিঙ্গেল বোর্ড কম্পিউটারে আমাদের কি ধরো একটা ছোট বোর্ডের মধ্যে আমরা ফুল কম্পিউটিং পাওয়ার পাচ্ছি। এখানে আমাদের মাইক্রো কন্ট্রোলারের মতো আমরা লো লেভেল কন্ট্রোলও পাই, সিমিলারলি আমরা একটা ফুল সাইজ কম্পিউটারের মতন আমরা হাই লেভেল কন্ট্রোলও করতে পারি আর কি। তো সবকিছু কম্বাইন করে নিলে আমরা এই সিঙ্গেল বোর্ড কম্পিউটার।
স্যার একটা কোয়েশ্চেন ছিল যেটা হলো আরডুইনো আর সিঙ্গেল বোর্ড কম্পিউটার এই দুইটার মাঝে ডিফারেন্স বলছিল এই দুইটার আরডুইনো মাঝে হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলারের মধ্যেই পড়তেছে আর কি। আরডুইনো আমাদের সিঙ্গেল বোর্ড কম্পিউটার না। আরডুইনো হচ্ছে সিম্পলি একটা মাইক্রো কন্ট্রোলারকে ধরো আরো একটু এক্সটেনশন করা, যে পিন গুলো যাতে আমরা ইজিলি কানেক্ট করতে পারি, আমরা যাতে সেফলি পাওয়ার সাপ্লাই দিতে পারি, ভোল্টেজ রেগুলেটর, এগুলো সবকিছু মিলে একটা বোর্ড বানানো হচ্ছে। বাট আরডুইনো কোনো মাইক্রো কন্ট্রোলারের বেশি কিছু না, মাইক্রো কন্ট্রোলার জাস্ট এটা। স্যার আমাদের কি সেন্সর গুলা কি মুখস্থ করতে হবে? একটু তো জানা লাগবে আর কি, যে ধরো কি কি টাইপের সেন্সর হতে পারে, কোন সেন্সরের কাজ কি, বা কোন পারপাসে তুমি কি সেন্সর ইউজ করতে পারো, এরকম একটু জানা লাগবে আর কি সেন্সর গুলো। স্যার সেন্সরের মধ্যে যেগুলো ক্লাসে পড়ছিলাম ইনফ্রারেড লাইট এলআইডিআর যেটা, তো ওইটার বাইরে যেমন যেমন ক্যামেরা সেন্সর এগুলো তো ইনক্লুড করবে অ্যান্সারে যদি লাগে। হ্যাঁ, মানে অ্যান্সারে তোমার যেই সেন্সর তোমার মনে হয় লাগবে সেটা দিবা, সব সেন্সরের যে ডিটেলস জানা লাগবে এমন না। এখানে দেখো কিছু লিস্ট, সেন্সর লিস্ট কিন্তু অলরেডি আছে, যে কোন পারপাসে তুমি কি সেন্সর ইউজ করতে পারো। এগুলো এমনিতে দেখো, এর বাইরে যদি কিছু দেখতে দেখতে চাও দেখতে পারো আর কি। মানে কুইজে তোমাদের যেরকম কোয়েশ্চেন ছিল আর কি, যে ধরো সিনারিও বলা আছে, তুমি এখানে কোন সেন্সর ইউজ করবে, এই টাইপের কোয়েশ্চেন নিয়ে আসবে। স্যার থিওরি কোশ্চেন গুলা কত মার্কের থাকে, মানে কেমন, মানে কতটুকু ডিটেলস লিখতে হয়? কোয়েশ্চেন ডিটেলসে লিখতে হবে না, জাস্ট টু দা পয়েন্ট অ্যান্সার করবা। তোমার মেইন যে কি পয়েন্ট গুলো সেগুলো অ্যান্সার আসলে তুমি ফুল মার্কস পাবা, সেটা খুব বেশি ডিটেলসে তোমাকে লেখা লাগবে না। আর কোয়েশ্চেনে যদি তোমাকে কোনো কোয়েশ্চেনে বলা থাকে যে একটু এক্সপ্লেইন করো বা একটু ডিটেলসে লেখো, তখন একটু লেখা লাগবে আর কি। আদারওয়াইজ তোমার জাস্ট মেইন কি পয়েন্ট গুলো টু দা পয়েন্ট অ্যান্সার করলেই হবে। স্যার কোশ্চেন কি সিনারিও বেসড আসবে? সিনারিও বেসড থাকবে, মেইনলি সিনারিও বেসড থাকবে, প্লাস কিছু ধরো থিওরিটিক্যাল কোয়েশ্চেনও থাকবে, যে আমাদের লেকচার 2 তে যা যা ছিল। ধরো এই যে এই 4D অফ রোবোটিক্স, তারপর ল অফ রোবোটিক্স, এই তারপর কি প্রিমিটিভস, এগুলো হচ্ছে ধরো, তারপর প্যারাডাইম, এগুলো থেকে ডিরেক্ট থিওরিটিক্যাল কিছু কোশ্চেনও থাকবে, ওকে স্যার। বাট মেইনলি সিনারিও বেসড থাকবে। স্যার টোটাল কোশ্চেন কয়টা হইতে পারে? টোটাল কোয়েশ্চেন থাকবে হচ্ছে 3টা। তোমার চ্যাপ্টার 1 থেকে 2টা থাকবে, আর কাইনেমেটিক্স থেকে একটা থাকবে। স্যার সেন্সরদের মধ্যে যে অ্যাক্টিভ সেন্সর আর প্যাসিভ সেন্সরটা একটু ছোট ব্রিফ বলবেন স্যার তাহলে। আচ্ছা, অ্যাক্টিভ সেন্সরে হচ্ছে আমাদের যেটা লাগে, একটা এক্সটার্নাল পাওয়ার সোর্স লাগে। ফর এক্সাম্পল, আমরা যদি আল্ট্রাসনিক সেন্সরটাই চিন্তা করি, আল্ট্রাসনিক সেন্সরে কি হয়, আমরা একটা সাউন্ড ওয়েভ জেনারেট করি, যেটা একো হয়ে আমার কাছে ফেরত আসলে আমি সেই ইনফরমেশনটা ইউজ করে ডিস্টেন্স মেজার করি। এখন আমার সাউন্ড ওয়েভটা জেনারেট করতে একটা পাওয়ার সোর্স লাগবে না আমার? আমি তো সাউন্ড ওয়েভটা জেনারেট না করলে আমার সেন্সরটাই কাজ করতো না। এই টাইপের সেন্সরকে আমরা বলি অ্যাক্টিভ সেন্সর, যেখানে আমার একটা এক্সটার্নাল পাওয়ার সোর্স লাগে সেন্সরটা ফাংশন করার জন্য। আর প্যাসিভ সেন্সরে আমার আসলে এক্সটার্নাল কোনো পাওয়ার সোর্স লাগে না। যেমন ধরো প্যাসিভ ইনফ্রারেড সেন্সর, এখানে কি হবে, লাইট পড়লেই আমার হচ্ছে সেন্সরটা রিডিং দিবে। এই টাইপের সেন্সরকে আমরা প্যাসিভ সেন্সর বলি, এখানে আমার কোনো এক্সটার্নাল পাওয়ার সোর্স লাগে না সেন্সরটা ফাংশন করার জন্য। স্যার মিড কি 30 মার্কস? হ্যাঁ, 30 মার্কস। টাইম হচ্ছে 1 hour 20 minutes প্রবাবলি। স্যার এটা কনভার্ট করা হবে না? হ্যাঁ, 20 তে কনভার্ট হবে। স্যার কোশ্চেন কি অপশন থাকবে নাকি সবগুলো অ্যান্সার করতে হবে? অপশন নাই, অ্যান্সার করতে হবে সবগুলোই। স্যার আনক্রিউড ভেহিকল তারপর রিমোট কন্ট্রোল ভেহিকল এগুলো থেকে স্যার কি কোশ্চেন থাকবে বা কিরকম টাইপ কোশ্চেন আসবে? এখান থেকে যেটা আসতে পারে, যে ধরো তোমাকে সিনারিও বলা হলো, এখন কোয়েশ্চেন আসলো যে কি টাইপের ভেহিকল তুমি এখানে ইউজ করবে। সেটা আনম্যান গ্রাউন্ড ভেহিকল হতে পারে, এরিয়াল ভেহিকল হতে পারে, সারফেস ভেহিকল হতে পারে, মানে কিভাবে ইউজ করবা তার কনটেক্সটের উপর বেসিস করে অ্যান্সার করবে আর কি। যাচ্ছে একটা রিমোট কন্ট্রোল ভেহিকলে ক্যামেরার মুভমেন্ট, এটা কি স্টেপার মোটর না সার্ভো মোটর? রিমোট কন্ট্রোল ভেহিকলে কি ক্যামেরা মুভমেন্ট এটা কি স্টেপার না সার্ভো? ইউজুয়ালি সার্ভো মোটর ইউজ করা হয়। স্টেপার স্যার কি একটু রং হবে এক্সাম্পল তাহলে? দেওয়া যাবে যে এখান থেকে কিভাবে আসতে পারে কোশ্চেনটা, সিনারিও বেসড একটা এক্সাম্পল কি দেওয়া যাবে স্যার? এটা হচ্ছে তোমাদের কুইজ যেরকম ছিল সেরকমই, ধরো সিনারিও বলা থাকবে, এখন তোমার কোয়েশ্চেন আসবে যে তুমি কি কি সেন্সর ইউজ করতে পারো।
তুমি কি কোন কোন অ্যাকচুয়েটর বা কি টাইপের মোটর ইউজ করতে পারো, কোন কন্ট্রোলার তোমার ইউজ করতে পারো, এখানে কোন প্যারাডাইম ধরো অ্যাপ্লিকেবল, এই টাইপের কোয়েশ্চেন আসবে। স্যার স্যার স্টেপ কুইজের কোশ্চেনটা প্যারামিটার কি দেওয়া যাবে? কুইজের কোয়েশ্চেন তোমাদের দিছি না? স্যার তো কুইজ হয়ে গেছে, মানে ডিসকর্ডে দিলে ভালো হতো। ডিসকর্ড আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি। স্যার স্টেপ প্যারামিটারটা কখন ইউজ হবে একটু বলা যাবে? স্টেপার মোটর ইউজ করা হয় যখন আমাদের ধরো খুব হাই প্রিসিশন দরকার, প্রিসাইজ রোটেশন দরকার, যে ধরো আমার ছোট ছোট স্টেপে হয়তো খুব ছোট ছোট মুভমেন্ট হবে বাট খুব প্রিসাইজলি আমার মুভ করা লাগবে। আবার সার্ভো তো সেম কাজই করে না? সার্ভো হচ্ছে আমরা ধরো স্পেসিফিক অ্যাঙ্গেল মুভ করতে পারি। সার্ভো ধরো আমাদের পজিশনাল একটা ব্যাপার থাকে, যা আমি ধরো এই পজিশন এই ফিক্স কিছু কিছু পজিশনে আমার মুভ করা লাগবে, এরকম কন্টেক্সটে আমরা সার্ভো ইউজ করি। বা স্টেপার মোটরটা আমরা ধরো কন্টিনিউয়াস রোটেশনের ক্ষেত্রে ইউজ করি, বাট যখন আমার মুভমেন্টটা হচ্ছে প্রিসাইসলি হওয়া লাগবে। ধরো লেটস সে তোমার ফরওয়ার্ড এক্স্যাক্টলি 3 মিলিমিটার তোমার ফরওয়ার্ড মুভ করা লাগবে, সার্ভোতে তো তোমার একটু সামনে আগে পিছে আগায় যেতে পারি আর কি। তোমরা ল্যাপ করার সময় দেখছো যে সার্ভো কিন্তু একদম ফুললি প্রিসাইজ না, বাট স্টেপার মোটর একদম খুবই প্রিসাইজ হয় আর কি। এরকম ছোট ছোট মুভমেন্ট আমরা ইজিলি করতে পারি। বুঝছি স্যার। সো চাকা বা অন্য কিছু করতে কি স্টেপ প্যারামিটারটা ইউজ করা যায় যদি মানে পারফেক্টলি? চাকাতে স্টেপার মোটর ইউজ করতে পারো, বা ধরো তোমার আহ অন্য ধরো তোমার রোবটের যদি অন্য কোনো অ্যাকচুয়েটর থাকে, আর্ম টাইমে তুমি চাইলে স্টেপার মোটর ইউজ করতে পারো। তোমার ইউসেজের উপর ডিপেন্ড করবে আসলে, যে তোমার কি খুব প্রিসাইজ মুভমেন্ট দরকার নাকি তোমার জাস্ট মুভমেন্ট হয়ে গেল। ধরো তুমি যে লেটস সে আমরা একটা সার্জিক্যাল রোবট বানাচ্ছি, এখানে কি আমার মুভমেন্ট গুলো একদম খুব আপ টু মিলিমিটার প্রিসিশনে খুব প্রিসাইজ হওয়া লাগবে না, একটু এদিক সেদিক হইলে তো এটা হচ্ছে ফিটাল হয়ে যেতে পারে। এরকম ক্ষেত্রে আমরা তখন মানে স্টেপার মোটর ইউজ করি আর কি, যাতে আমার মুভমেন্ট গুলো খুব প্রিসাইজ হয়। স্যার চ্যাপ্টার 2 এর থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, মানে ফরওয়ার্ড কাইনেমেটিক্স আর ইনভার্স কাইনেমেটিক্স, ডিএইচ প্যারামিটার ক্যালকুলেট করে, এর বাদে তো আর কিছু? না এর বাদে কিছু না, ফরওয়ার্ডে যেটা আসবে যে ধরো তোমার রোবট দেওয়া আছে, তুমি ডিএইচ প্যারামিটার বের করবা, সেখান থেকে তুমি হচ্ছে ফাইনাল পজিশন যেটা সেটা বাইর করবা। তো ধরো তোমার সব ভ্যালু দেয়া থাকবে, তোমাকে কোয়েশ্চেন করা হবে যে এক্স ওয়াই জেড এর ভ্যালু কি হবে, ফাইনাল পজিশন কি হবে ইন্ডেক্সের, সেটা বের করবা। আর ইনভার্সে যেটা আসবে যে তোমার ধরো একটা এক্স ওয়াই জেড এর ভ্যালু দেওয়া আছে, এখন তোমাকে বের করতে বলা হবে যে তোমার জয়েন্ট অ্যাঙ্গেল গুলো কত হবে এই পজিশনে রিচ করার জন্য, এই টাইপের কোয়েশ্চেন আসবে। স্যার ইনভার্সে তো আমাদের যে ক্যালকুলেশন করা হয়েছিল এখানে 2টা আর্ম ছিল রোবটের, ওইরকম যদি আরো অনেক বেশি আর্ম থাকে তখন না আরো ক্যালকুলেট বেশি আর্ম থাকবে না, যা ক্লাসে করেছি ইনভার্সে সেখান থেকে আসবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, সো এই তো আমাদের মোটামুটি ফুল সিলেবাসই কভার করা হইলো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এই এক্সাম্পল দেওয়া ছিল কিছু, এগুলো কি স্যার দেখতে হবে? কোনগুলো? ডিরেক্ট কাইনেমেটিক্স অফ 3DOF ম্যানিপুলেটর, এরকম স্যার একটা হ্যাঁ আপনি এগুলা রিসোর্স শেয়ার করেছেন মানে এখানে। প্র্যাকটিস করে যা, প্র্যাকটিস করে গেলে পরীক্ষায় যাই আসুক না কেন সেটা তো পারবা। স্যার এখানে 3DOF ম্যানিপুলেটর দেওয়া 4, 5, 6 পর্যন্ত দেওয়া স্যার, কতটুকু দেখবো? 6 তো লাগবে না, 5 পর্যন্ত লাগবে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার স্যার 5 এর এই কোয়েশ্চেনে অনেক জায়গায় কি জেড এর ভ্যালু দেওয়া নেই। এখানে দেখো তোমার এক্স আর ওয়াই দেওয়া আছে, তাহলে তোমার জেড কোন দিক থেকে হতে পারে? এক্স আর ওয়াই স্যার নিচে হচ্ছে আবার এক্স আর ওয়াই হচ্ছে নিচের প্লেন, মানে এক্স এর প্লেনে দেওয়া, সো ওই হিসেবে এক্স ওয়াই জেড, মানে আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম। এখানে দেখো স্যার তোমার একটু এক্স দেওয়া বুঝিয়ে আছে, দিবেন? দেখো তোমার তিনটা অ্যাক্সিস কি হবে, অলওয়েজ একটা একটার সঙ্গে 90 ডিগ্রিতে থাকবে না। বেসে কি আছে, এক্সটা ধরো হরিজন্টাল, জেডটা ভার্টিক্যাল, ওয়াইটা কোন দিকে দেওয়া আছে, ওয়াইটা হচ্ছে তোমার ভিতরে বা বাইরের দিকে আর কি স্ক্রিন থেকে। নেক্সট জয়েন্টে কি তোমার এক্সটা দেওয়া আছে তোমার হরিজন্টাল, ওয়াইটা দেওয়া আছে ভার্টিক্যাল, তাহলে তোমার জেডটা কিরকম হবে, স্ক্রিন থেকে ভিতরে বাইরের দিকে এই ডিরেকশনে, তাই না? সেম পরের জয়েন্টে, পরবর্তী জয়েন্টে হচ্ছে সেম। দুইটা অ্যাক্সিস দেওয়া থাকলে তো সেখান থেকে আমরা থার্ডটা বের করতে পারি, সেটা একটু বুঝে নেওয়া লাগবে যে থার্ড অ্যাক্সিসটা কোন ডিরেকশনে হবে। আচ্ছা স্যার, তাহলে তো আমি এখানে জেড এক্সিস মানে +1 মানে প্লাস পাই নাহলে মাইনাস পাই, যে কোনো একটাই নিতে পারতো। হ্যাঁ মানে যে কোনো একটা নিলেই হবে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার।
আমাদের যে কয়টা আমাদের অ্যাক্সেস কি প্রিভিয়াস সেমিস্টারের কোনো কোশ্চেন প্রোভাইড করা যাবে? না, প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন প্রোভাইড করা যাবে না। অথবা প্র্যাকটিস কোথা থেকে করব ওটা যদি বলা যায়, মানে জাস্ট প্র্যাকটিস হচ্ছে স্লাইডে। স্লাইডে যা আছে সেগুলা পরে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, স্লাইডের থেকেই সব কমন পাবে। ওকে। অ্যাক্সেস যে কয়টা আমাদের জয়েন্ট তো সেই কয়টাই হবে। হ্যাঁ, মানে আমরা তো আসলে ক্যালকুলেশনটা করি অ্যাক্সিস টু অ্যাক্সিস। জয়েন্ট হচ্ছে সবসময় যে একই হবে তা কিন্তু না। ধর এখানে কিন্তু তোমার অ্যাক্সিস আছে 6টা, বাট জয়েন্ট 5টা, মানে ওই তাই না? স্যার মানে 5 পর্যন্ত যাবে, লাইক ম্যাক্স অ্যাক্সেস 5 এ লাস্ট, তো 5 আবার 5টা জয়েন্টই হবে ম্যাক্সিমাম, তাই হ্যাঁ, না? 5টা জয়েন্টের বেশি দিব না, 5টা পর্যন্ত প্র্যাকটিস করো তোমরা। স্যার এই কেসে যেমন লিঙ্ক এতে জেড এর ভ্যালু দেওয়া নাই, তো আমরা কনসিডার করব হচ্ছিল এটা গোয়িং মানে আউটসাইড দ্য পেজ না? হ্যাঁ, আউটসাইড দ্য পেজ কনসিডার করবো। স্যার তাহলে যখন আমরা ডি এর ভ্যালু ক্যালকুলেট করব তখন হচ্ছে হলো আগের এটাকে ক্যালকুলেট করব উপরের দিকে, তাহলে স্যার আমার ডি এর ভ্যালুটা কি এখানে এই যে ও থেকে লিঙ্কের এ পর্যন্ত মানে D1 হবে না স্যার? হ্যাঁ, D1 হবে। আনপ্যান্ড এরিয়াল ফাইল এখানে হচ্ছে মানে বেশ কয়েকটা নাম দেওয়া আছে, যেমন ডেলিভারি ড্রোন, টার্গেট ড্রোন। তো এখানে কি মানে কি রিলেটেড কোশ্চেন আসতে পারে বা কেমন এটা লাগবে কি লাগবে? কোনটা বুঝলাম না। স্যার আনম্যান্ড এরিয়াল ভেহিকেল এখানে হচ্ছে অনেকগুলো নাম দেওয়া আছে। তো হুম, না এত নাম টাম দেখা লাগবে না আর কি, জাস্ট ইউএভি কাজটা কি, ইউএভি পার্টটুকু বুঝলেই হবে, এর বেশি কিছু লাগবে না। রিয়াদ আহমেদ স্যারের যে আপনি হচ্ছে প্লেলিস্ট দিছিলেন ওইখানে হুম হচ্ছে 4 নম্বর ভিডিওতে হুম ওইখানে স্যার হচ্ছে একটা প্রবলেম সলভ করে দিচ্ছে। স্যার ওই প্রবলেমে হচ্ছে প্রথম যে আলফার মানটা বের করতে হবে, ওই আলফার মানটা মানে স্যার পুরোটা বুঝে বাকিটুকু বুঝছি, কিন্তু প্রথম আলফার মানটা আমি বুঝতে পারি না যে কি বলবে। কোন প্রবলেমটা সলভ করছে সেটা তো আমার খেয়াল নেই, সেটা স্যার একটু দেখা যাবে এখন। আচ্ছা দেখি কোন ভিডিওতে। স্যার 4 নম্বর ভিডিওটা রিয়াদ আহমেদ স্যার। এটা জি স্যার। এটা এটা স্কিপ করতে পারো, এটা অনেক কমপ্লেক্স, এরকম কমপ্লেক্স আসবে না। এটা স্কিপ করতে পারো তোমরা। স্যার এখানে তো হচ্ছে মানে স্যারের ভিডিও থেকে জাস্ট আমাদের প্রথম 6টা ভিডিও আছে আমাদের সিলেবাস, তাই না? সিলেবাসে হচ্ছে হ্যাঁ 6টা, পরের গুলো হচ্ছে আমাদের মিডের পরের জিনিস এখন। তাহলে কি স্যার আমরা ক্লাস 4টা বাদ দিতে পারি? হ্যাঁ, এটা বেশি কমপ্লেক্স, এটা পরীক্ষার জন্য লাগবে না, এটা বাদ দিতে পারো। স্যার এই ভিডিওটা স্কিপ করবো 4 নাম্বারটা? হ্যাঁ, ভিডিওটা স্কিপ করতে পারো, যদি বুঝতে পারো তাহলে তোমার ধরো কাইনেমেটিক্স এর বুঝতে ইজি হবে, বাট এটা লাগবে না পরীক্ষার জন্য, সো এটা স্কিপ করতে পারো। ঠিক আছে, আর কারো কোনো কনফিউশন আছে কোনো পার্টে? স্যার একটা লাস্ট কোয়েশ্চেন ছিল এই, স্যার মনে করেন আমার একটা সিনারি দিল যেখানে মানে আমাকে হচ্ছে একটা কম্প্যাক্ট সাইট জায়গার মধ্যে কোন একটা কন্ট্রোলার ইউজ করতে হবে, হুম দেন মানে অন্য সিনারিও গুলো হয়তো সেটা হওয়ার কথা ছিল মাইক্রো কন্ট্রোলার বা আরডুইনো, বাট হুম আমি লিখে দিলাম মনে করেন রাস্পবেরি পাই, হুম যেটা হচ্ছে মানে কম্প্যাক্ট জায়গায় বাট রিসোর্স মানে আমার খরচটা বেশি হচ্ছে, বাট হচ্ছে মানে জিনিসটা যেহেতু কম্প্যাক্ট চাইছে কম্প্যাক্ট জায়গায় রাস্পবেরি পাইও হুম ইমপ্লিমেন্ট করা যায়, হুম সেক্ষেত্রে কি স্যার মার্কসটা মিলবে নাকি হচ্ছে যে মানে এটা মাইক্রো কন্ট্রোলার হলে মাইক্রো কন্ট্রোলারই লিখতে হবে? তোমার যদি রাসবেরি পাইটা জাস্টিফাইড হয় ইউসেজ তাহলে মার্কস পাবা, যদি জাস্ট রাসবেরি পাই লিখে দাও কোনো জাস্টিফিকেশন না দাও তাহলে তো হবে না। ওকে স্যার, মানে আমি যদি রিজনিং বা মানে হ্যাঁ কারণটা বলতে পারি তাহলে না মার্কস পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে ডেফিনেটলি মার্কস পাবা যদি তোমার লজিক্যাল হয় তোমার ইউসেজটা। থ্যাংক ইউ স্যার। স্যার রাসবেরি পাইটাকে আমরা ইউজ করতেছি মোর কমপ্লেক্স সিনারিওতে। মানে রাসবেরি পাই বা সিঙ্গেল বোর্ড কম্পিউটার আমরা ইউজ করি যখন ধরো আমাদের কম্পিউটেশন পাওয়ার বেশি লাগবে, বা আমার ধরো আরো বেশি কমপ্লেক্স কাজ করা লাগবে যেটা আমার মাইক্রো কন্ট্রোলার দিয়ে হচ্ছে না, এরকম ক্ষেত্রে।
লেকচার 2 তে হচ্ছে যেমন রিয়েক্টিভ প্যারাডিম এখানে যেভাবে আঁকানো আছে মানে তিনটাই এগুলোকে আমাদের এরকম ভাবে আঁকানো আসবে বা লাগবে নাকি জাস্ট বুঝলেই হবে যে কোনটা ইউজ করবো? এটা তুমি যদি এক্সপ্লেনেশনের সময় আঁকাইতে চাও আঁকাইতে পারো, অথবা যেভাবে এক্সপ্লেন করা সেভাবে করবা। এমন না যে তোমার ছবি আঁকা এক্সপ্লেন করতে হবে। তুমি যদি লিখে এক্সপ্লেন করতে পারো তাহলে ফাইন, সমস্যা নেই। স্যার আমাদের সেকশন 3 তে যে কুইজের কোশ্চেন আসছিল সেখানে হচ্ছে কুইজের কোশ্চেনটা বের করলে মানে কোনটা ইউজ করতে হবে মানে আমি লিখছি কিন্তু আমি বুঝতে পারি না, এখনো কনফিউজ যে আসলে কোনটা হওয়ার উচিত বা ছিল। রিয়েক্টিভ অথবা হাইব্রিড এই দুইটার মধ্যে কোনো একটা প্রবলেম ছিল। স্যার হাইব্রিড রিয়েক্টিভ স্যার যখন সেন্স করতেছে আর অ্যাক্ট করতেছে স্যার প্ল্যানটা কেমন হইতেছে স্যার? রিয়েক্টিভে আমাদের তো প্ল্যানিং পার্টটা আসলে ভাবে হয় না। রিয়েক্টিভে আমরা প্ল্যান অল টুগেদার স্কিপ করি, আর হাইব্রিডে যেটা হয় যে আমার প্ল্যানটা প্যারালালি হইতে থাকে। প্ল্যান বানাইলা, প্ল্যান আছে তোমার, এখন তুমি সেন্স অ্যাক্ট করে চলবা প্ল্যান ওয়াইজ। যদি নতুন প্ল্যান লাগে তখন তুমি নতুন প্ল্যান বানায় সেই নতুন প্ল্যান ফলো করবা। বেসিক্যালি এই কাজটাই হচ্ছে। মানে এর মাঝখানে আমার তো রোবটটা চলতেছে। রোবটটা চলতেছে, তোমার কাছে এটা ধর ইনিশিয়ালি একটা প্ল্যান আছে, তুমি প্ল্যান ফলো করে রোবটটা চলতেছে। যদি তোমার নতুন প্ল্যান চলে আসে বা আগের প্ল্যান আর ভ্যালিড না থাকে তখন তোমার নতুন প্ল্যানটা আসবে, সেটা ওয়াইজ চলবে। বাট প্ল্যানিংটা ধরো তোমার চলার মধ্যেই প্যারালালি হইতে থাকবে, যাতে তোমার কাছে সবসময় প্ল্যানটা রেডি থাকে। বুঝতে পারছি। স্যার যখন প্ল্যানিং এর কোনো হিসাব চলে আসছে তখন তার মাইক্রো কন্ট্রোলার কাজ করবে না, আমরা ডাইরেক্ট যে একটা সিঙ্গেল বোর্ড কম্পিউটার ওই হিসেবে তো চলে যাবো, এরকম কিছু? বুঝলাম না, একবার বলো। স্যার যখন প্ল্যানিং করা লাগছে তখন তো আমার একটা কম্পিউটেশন পাওয়ার বেশি লাগতেছে, মানে হ্যাঁ, তখন কি আমরা মানে মাইক্রো কন্ট্রোলারের দিকে থাকবো নাকি সিঙ্গেল বোর্ড মানে কম্পিউটার যেগুলো রাসবেরি পাই এগুলোতে চলে যাব? এখন তোমার প্ল্যানিংটা যদি ধরো খুব কমপ্লেক্স কিছু হয় তখন তো তোমার সিঙ্গেল বোর্ড কম্পিউটার লাগবে। আবার তোমার যদি প্ল্যানিংটা খুব সিম্পল অ্যালগোরিদম তো হয়, সেটা হয়তো তুমি মাইক্রো কন্ট্রোলার দিয়েও করতে পারো। তোমার কমপ্লেক্সিটি ওয়াইজ আসলে চিন্তা করা লাগবে যে কাজটা কত কমপ্লেক্স। আচ্ছা, ওকে স্যার। স্যার বলো। যদি ডিভাইসটা রিমোট কন্ট্রোলের হয় তাহলে ওটার ক্ষেত্রে কি সেন্স অ্যাক্ট হবে শুধু? না, রিমোট কন্ট্রোল হলে যে তোমার প্ল্যানিং পার্ট থাকবে ব্যাপারটা তেমন না। ওটা জাস্ট সেন্সার অ্যাক্ট হবে এরকমই, আর কিছু থাকবে একটার মধ্যে? প্ল্যানিং অত থাকতে পারে, এটা তো তোমার পুরো মানে সিনারিওর উপর ডিপেন্ড করতেছে। আসলে রিমোট কন্ট্রোল হোক আর না হোক সেটা ফ্যাক্টর না। স্যার আমাদের অ্যাকচুয়েটরের মেকানিজম গুলো কি জানতে হবে স্যার? না, মানে এক্সাক্ট মেকানিজম জানা লাগবে না, জাস্ট ডিফারেন্স গুলা দেখবা যে কোনটা আমরা কখন ইউজ করি বা কোনটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো দেখতে হবে। স্যার আল্ট্রাসনিক সেন্সর এটা কিভাবে কাজ করে, চারটা পয়েন্ট আছে এটা কি বলবো? না, সেন্সরের ফাংশনিংটা ডিটেলসে পড়া লাগবে না, জাস্ট কখন আমরা কোন সেন্সর ইউজ করি এগুলা একটু দেখে রাখো। স্যার আমাদের কুইজের কোশ্চিনে ছিল যে হচ্ছে একটা পাইপের ভিতরে মানে হুম দুই টাইপের সেন্সর আর কি, মানে একটা টেম্পারেচার আর একটা হচ্ছে প্রেশার সেন্সর। তো হুম দুইটাই শুধুমাত্র নাম উল্লেখ করলেই কি হবে নাকি কিভাবে কাজ করে স্যার? ওটা একটু ডিসক্রাইব করে দিতে হতো স্যার। কিভাবে কাজ করে এত ডিসক্রিপশন লাগবে না, জাস্ট ধরো তুমি কোন কাজে কোন সেন্সর ইউজ করবা এটুকু লিখলেই হবে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস ছিল স্যার, ওই যে বাইরে একটা রোবট আর্ম থাকবে যেটা চেঞ্জ করার পর মানে অ্যাক্ট করবে আর কি, মানে সুইচটাকে অফ হ্যাঁ, করে দিবে। তো ওইটার জন্য কোন মাইক্রো মানে কোন কন্ট্রোলার আর কি ইউজ করবো স্যার? তো ওখানে স্যার একটু অ্যান্সারটা স্পেসিফিক আমি আসলে বুঝতে পারতেছি না যে কোনটা দিলে বেটার হয় স্যার, একটু যদি বলে এখন দিতেন। এটা কিন্তু তুমি মাইক্রো কন্ট্রোলার দিয়ে করে ফেলতে পারতেছো না। জাস্ট তোমার একটা সেন্সর ইনফরমেশন আসবে, করলে তোমার অন বা অফ করা লাগবে। এখানে কি তোমার খুব বেশি প্ল্যানিং এর কিছু আছে বা কমপ্লেক্স টাস্কের কিছু আছে? নাই কিন্তু। না স্যার, না এটা স্যার। কিন্তু তুমি মাইক্রো কন্ট্রোলার দিয়ে করে ফেলতে পারতেছো। আচ্ছা স্যার, মানে এখানে মানে সিঙ্গেল বোর্ড কম্পিউটার আর পিএলসি এগুলোর তো কোনো কিছু লাগবে না। যদি ইন কেস আমার আর&ডি টাইপের কোনো কিছু হয় যেটা আমার 24/7 চলতেছে, হুম যেটা আমি হয়তো বা মাইক্রো কন্ট্রোলার দিয়ে করতে পারবো, বাট মাইক্রো কন্ট্রোলার একটা সমস্যা হচ্ছে ওটাকে 24/7 চালাইলে আমার যে মানে এনার্জি রিসোর্সটা আছে মানে হুম ওইটা তো একটু সমস্যা। সেক্ষেত্রে আমি যদি পিএলসি ইউজ করি তাহলে ওটাকে আমি অনেক তোমার টাইম ধরো ধরে চালাতে জাস্টিফাই পারবো। করা লাগবে, যে তোমার যদি জাস্টিফিকেশন ঠিক থাকে তাহলে তুমি মার্কস পাবা। জি স্যার।
মানে এমন একটা মানে সিনারিও যেখানে আমি হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ইউজ করতে পারবো, বাট আবার পিএলসি ইউজ করতে পারবো, বাট পিএলসি দরকার নাই, আমি ইউজ করলাম কারণ হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সিটা বেশি। এই লজিকে তাহলে মনে হয় ওটা চালাতে পারবো আমি। না, তোমার মাইক্রো কন্ট্রোলার পিএলসি কিন্তু দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। মাইক্রো কন্ট্রোলার তুমি খুব স্পেসিফিক টাস্ক, খুব ছোট সাইজের কন্ট্রোলার দরকার তখন ইউজ করতেছো। পিএলসি কিন্তু তোমার খুব জেনারেল পারপাস একটা কন্ট্রোলার। তুমি একসঙ্গে অনেকগুলো টাস্ক করতেছো, অনেক বড় স্পেস লাগতেছে, দুইটা কিন্তু একসাথে রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করতে পারো না। তাহলে পাওয়ারের ক্ষেত্রে আমি কোন দুইটাই কম্পেয়ার করতে পারি স্যার? মানে একটা পাওয়ার হচ্ছে ওয়াইজ অনেক তো লো আসলে সব পাওয়ার। থেকে কম পাওয়ার খাবে তোমার মাইক্রো কন্ট্রোলারই, কারণ এটার প্রসেসিং পাওয়ার কম, মেমোরি কম, সেটা তো তোমার এনার্জিও সব থেকে কম খাবে। আর লং টাইমে চালানোর জন্য স্যার কোনটা বেটার হবে স্যার? এটা তো ডিপেন্ড করে তুমি লং টাইমে আসলে কি কাজ করবা। মাইক্রো কন্ট্রোল